পূজার্চনা চ্যানেলে আমরা আমাদের আগের ভিডিওতে এই তীর্থযাত্রা বা তীর্থকৃত্য করার প্রসঙ্গে উল্লেখ করেছিলাম যে তীর্থেও শ্রাদ্ধ, যেমন গয়া পিণ্ডদান, প্রয়াগ আদি পিণ্ডদান, পুষ্কর আদি পিণ্ডদান, পিতৃকৃত্য ইত্যাদি করার জন্যে গমন করার পূর্বে এবং প্রত্যাগমনের পর উভয় সময় নান্দিমুখ বৃদ্ধি শ্রাদ্ধ করতে হবে। আজকে এই বিষয়ে আবার একটু বিশেষ করে আলোকপাত করছি। এটা একান্ত কর্তব্য। বাড়িতে কৃত্য না করে বা গয়া কৃত্য করে বাড়ি ফিরে এসে কোনো কৃত্য বা কোনো কাজ করবেন না, তাহলে আপনার ওই গয়ায় যে পিণ্ডদান ইত্যাদি ওটা নিষ্ফল হবে। বারবার আমাদের চ্যানেল থেকে এটা ঘোষণা করা হচ্ছে। মন দিয়ে শুনুন, ব্রহ্মপুরাণের বচন। যো যো কশ্চিৎ তীর্থযাত্রান্ত গচ্ছেৎ সুসংযতা স চ পূর্বং গৃহস্যে কৃতোপবাস শুচিরপ্রমত্ত সংপূজয়েৎ ভক্তি নম্র গণেশন দেবান পিতৃন ব্রাহ্মণাংশ্চৈব সাধুন ধীমান প্রীণয়ন বিত্তশক্তা প্রযত্নাৎ প্রত্যাগতশ্চাপি পুনস্তথৈব দেবান পিতৃন ব্রাহ্মণান পূজয়েচ্চ। স্পষ্ট করে ব্রহ্মপুরাণ তার বচনে, ব্রহ্মপুরাণের উল্লেখ আছে, প্রত্যাগতশ্চাপি পুনস্তথৈব দেবান পিতৃন ব্রাহ্মণান পূজয়েচ্চ। আর যো যো কশ্চিৎ তীর্থযাত্রান্ত গচ্ছেৎ সুসংযতা চ পূর্বম গৃহেস্ব কৃতোপবাস শুচিরপ্রমত্ত সম্পূজয়েৎ ভক্তি নম্র গণেশন দেবান পিতৃন ব্রাহ্মণাংশ্চৈব সাধু ধীমান প্রীণয়ন বিত্তশক্তা প্রযত্নাৎ। যেদিনকে আপনি কৃত্য করতে যাবেন তীর্থে, গয়াটাই ধরুন, এটাই খুব জনপ্রিয়। কথায় কথায় মানুষে গয়া শ্রাদ্ধ করতে চলে যান, পিতৃপিণ্ড দান করতে চলে যান, খুব ভালো কথা এবং শাস্ত্রসম্মত কথা। কিন্তু আপনি শাস্ত্রকে সম্পূর্ণভাবে অনুসরণ করে কৃত্যটা করবেন, তা না হলে আপনার এই পুরো ক্রিয়াটা নিষ্ফল হবে। সেখানে ব্রহ্মপুরাণে আপনাকে সম্পূর্ণ সাবধান এবং আপনাকে নির্দেশ দিয়েছে যে যেদিন আপনি গমন করবেন তার পূর্বদিনে সংযত হয়ে থাকবেন, একাহারী হয়ে থাকবেন এবং যেদিন যাত্রা করবেন সেদিন ভক্তিপূর্বক সিদ্ধিদাতা বিঘ্ননাশ বিঘ্নরাজ গণেশের পূজা করবেন। তারপর পিতৃ এবং দেবপক্ষ সংযুক্ত করে নান্দি শ্রাদ্ধ করবেন। যথাসাধ্য ব্রাহ্মণ, সাধু, ঋষি মুনি যাকেই আপনি সামনে পাবেন, আপনার বিত্ত সাধ্যের ভেতর পড়বে, তাদেরকে অত্যন্ত যত্নবান হয়ে অত্যন্ত মানসিক সংযমের দ্বারা যত্নপূর্বক ভোজন করাবেন, দক্ষিণা প্রদান করবেন। তারপরে আপনি তীর্থের উদ্দেশ্যে গমন করবেন। আবার তীর্থযাত্রা যেমন গয়া শ্রাদ্ধ ইত্যাদি করে ফিরে এসেই প্রত্যাগতশ্চাপি পুনস্তথৈব দেবান পিতৃন ব্রাহ্মণান পূজয়েচ্চ। আবার ফিরে এসে সেই গণেশাদি দেবতার পূজা করবেন। পিতৃপূজা মানেই নান্দিমুখ শ্রাদ্ধ করতে হবে আপনাকে, এবং ব্রাহ্মণ পূজা, ব্রাহ্মণ ভোজন করাতেই হবে।
প্রত্যাগমন করে। যদি এই দুটো না করেন তাহলে আপনার গয়া পিণ্ডদান, গোবিন্দকে পয়সা দান ইত্যাদি বিবিধ ক্রিয়া সমস্তটাই অর্থহীন হবে। তাই জন্যে অধিকাংশই পুরোহিত মশাইরা জানেন না, তারা যজমানকে বোঝাতে পারেন না। আর যজমান শুনলেও একান দিয়ে বার করে দেবেন। কারণ হচ্ছে এইটা যে আছে আমাদের এই শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সঙ্গে যারা সংযুক্ত, আমরা কম্পালসারি তীর্থ, গয়া তীর্থ, যে কোনো প্রয়াগাদি পুষ্করাদি যে কোনো তীর্থে পিতৃকৃত্য করার পূর্বে তাকে এই সব কৃত্যগুলো করে তবে তাকে যেতে দিই। আবার প্রত্যাগমনে গমনোক্ত গৃহ প্রবেশাৎ পূর্বমপি গণেশাদি পূজাম বৃদ্ধি শ্রাদ্ধম ব্রাহ্মণ ভোজনঞ্চ কৃত্যা গৃহে প্রবিশেত প্রত্যাগতশ্চাপি পুনস্তথৈব ইত্যুক্তে। আমরা দেখবেন আমাদের আগের ভিডিওটায় বলেছিলাম ধুলা পায়ে গমন, অর্থাৎ আপনি গৃহে প্রবেশও করবেন না, তার আগেই বাড়ির লোকেরা সব ব্যবস্থা করে রাখবে। আপনি ওই তীর্থযাত্রা করে পিণ্ডদান করে যে পায়ে আসবেন সেই অবস্থাতেই আপনি তৎক্ষণাৎ বসে পিতৃপূজা, শ্রী গণেশ পূজা, পিতৃপূজা, নান্দি শ্রাদ্ধ এবং ব্রাহ্মণ ভোজন দক্ষিণার সহিত পরিতোষ সহকারে এই কৃত্য করে তবে আপনি গৃহ প্রবেশ করবেন। যে ঘর থেকে রওনা হয়েছিলেন সেই ঘরেতে আপনি প্রবেশ করবেন, নচেত আপনার গয়ায় পিণ্ডদান করাটা নিষ্ফল হবে। বারবার আমরা এই কথা বলছি, এই কথাটাকে স্মরণ রাখবেন। না তো হইচই করে গয়া গিয়ে সেখানে তো অনেক অর্থ আপনি ব্যয় করে চলে এলেন, কিন্তু গৃহে আপনার যে দুটো কৃত্য গৃহ গমনকালে এবং প্রত্যাগমনের পর যে কৃত্য করতে হয় তাকে আপনি মান্যতা দেবেন, নচেত নিষ্ফল হবে। আবারও আপনাদের সামনে এই বিষয়ে নতুন করে আলোকপাত করলাম, আরও বলিষ্ঠ উদাহরণ দিয়ে। জয় গুরু, জয় শ্রী সীতারাম।